নিজে ভাবেন আপনার আমার কি অবস্থা হবে। আমরা যে কাজ করি এতে কি জান্নাত আমাদের হবে সম্ভব? দেখেন আজকে যে যুবক বয়সে আল্লাহর নাফরমানি করে, যে বৃদ্ধ বয়সে আল্লাহর নাফরমানি করে, মহিলারা তাদের প্রথা অনুযায়ী নাফরমানি করে, পুরুষরা তাদের প্রথা অনুযায়ী নাফরমানি করে। দুনিয়ার এই প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা স্থানে নাফরমানি কাজ চলে। এত বোঝানোর পরে, এত বলার পরে আজকে দেখেন গোটা বিশ্বে যত মুসলিম কান্ট্রি আছে, যত মসজিদে আজকে আছে, প্রত্যেক মসজিদে তো প্রত্যেক ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে আলোচনা হয়। তারপরও কেন আপনারা লাইনে আসেন না? কেন আসেন না? কি উত্তর দিবেন? আজকে নামাজ পড়ি না, আপনাদের মসজিদে অনেক দিন বলতেছি নামাজ পড়েন, নামাজে আসেন, আপনারা ওয়াদা করেন হ্যাঁ হুজুর নামাজ পড়বো, খবর নাই। এবার নামাজ যে পড়েন না এর কি হবে? ডাইরেক্ট কোরআনের কথা, কোরআন কোনোদিন মিথ্যা হবে? যদি এই শাস্তি মিথ্যা হয় তাহলে কোরআনের আয়াত কেটে বাদ দেওয়া হবে। আল্লাহকে আপনার আমার জন্য আয়াত কেটে বাদ দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলতেছে একজন যে রক্ষীদার আছে, ধরেন দুনিয়ার যে জেলখানা আছে, জেলখানায় যাওয়ার সময় রক্ষী থাকে, পুলিশ দাঁড়ানো থাকে। আপনাকে জেলে যাওয়ার সাথে সাথে পুলিশ আপনাকে জিজ্ঞেস করে কোন অপরাধের কারণে জেলে আসছো, মার্ডার করে আসছো নাকি কোন কারণে, নাকি অন্য আত্মসাৎ মরণের সম্পদ নষ্ট করে আসছো, জিজ্ঞেস করে কি করে না? প্রত্যেকটা জেলখানায় আপনাকে এটা অবশ্যই জিজ্ঞেস করবে। ওই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজায় গেটের সামনে রক্ষীদার দাঁড়া করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রক্ষীদার যাদেরকে দাঁড়া করে দিয়েছেন তারা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, দুনিয়াতে কোন অপরাধের কারণে তুমি জাহান্নামে আসছো, কি কারণে তুমি জাহান্নামে আসছো? বলার সাথে সাথে ওই বান্দা জবাব দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে বসে আমি নিজেও নামাজ পড়ি নাই, নামাজের জন্য আমার সন্তানদেরকে বলি নাই, আমার পরিবারদেরকে বলি নাই, আমার স্থানীয় কাউকে আমি নামাজের নিজে তো পড়ি নাই, কাউকে দাওয়াতও দেই নাই। আজকে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিয়েছে। এই আয়াত কি মিথ্যা হবে? আল্লাহ বলছেন যে নামাজ না পড়ার কারণে আমরা এই জাহান্নামে আসছি। তো দেখেন একদম চিরন্তর বাস্তব কথা, আপনি করবেন না, আল্লাহর নাফরমানি করবেন, আপনি জাহান্নামে যাবেন। জাহান্নামটা কেমন হবে? আপনি যদি আল্লাহর বন্ধু হয়ে কবরে যাইতে পারেন, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওই কবরটা জান্নাতের বাগান হিসেবে কবুল করে দাও। কিন্তু আপনি যদি নাফরমানি করে যান, যাওয়ার সাথে সাথে আপনাকে বলা হবে যে ওই কবরটার ভিতরে আগুন জ্বালিয়ে দাও। একটা বিষধর সাপ এসে আপনাকে ধ্বংসন করবে, 70 হাত নিচে চলে যাবেন, আবার ওখান থেকে টানা হবে, আবার ধ্বংসন করবে, আবার এরকম নিচে চলে যাবেন। কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনার আমার নাফরমানির কারণে এই যে মাটির উপরে আমরা থাকি, এই মাটি প্রতিদিন বন্ধ হয়। ফজরের টাইমে যখন মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো, এই ডাকটা মুয়াজ্জিনের বাপ দাদার ডাক না, এই ডাকটা একমাত্র আল্লাহ তাআলার ডাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ভাবে ফজরে যখন ডাকে, ফজরে ডাকার পরে ফজরে আপনি মসজিদে আসলেন না, ফজরের নামাজ আপনি পড়লেন না, নামাজ না পড়ার কারণে এই মাটি আল্লাহকে বলে আল্লাহ তোমার এই নাফরমান বান্দা এই দুনিয়াতে বসে নামাজ যে দুর্বল না, আমি মাটি ভাগ হয়ে ওকে গর্তের ভিতরে হেঁটে চাপ দিয়ে মেরে ধসে ধ্বংস করে দেই। আল্লাহ ডাক দিয়ে বলবে ও মাটি তুই ঠান্ডা, তুই আমার বান্দাকে বানাও নাই, আমি আল্লাহ বান্দাকে বানাইছি। ফজরে যেহেতু আই নাই, জোহরে আসবে, আবার জোহরে আজান হলো, আপনি জোহরে আসলেন না, আবার কি আল্লাহর কাছে বলে। আল্লাহ বলছে ঠান্ডা আসরে আসবে। এইরকম ভাবে মাগরিব এশা প্রত্যেকটা ওয়াক্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে
দেখেন দুনিয়ার ভিতরে যে যত বড়ই হচ্ছে না কেন, যদি তার জীবনে আল্লাহর বিধান না থাকে, তার ওই জীবনের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আপনি টাকা কামান, পয়সা কামান, বড় ক্ষমতার মালিক, বড় কিছু হয়ে গেছেন, কিচ্ছু হবে না আপনি যদি নামাজ না পড়েন। আপনি কি জবাব দিবেন? দেখেন আল্লাহর কাছে কি নিয়ে আপনি যে হাজির হবেন? আমাদের না আছে কোনো ভালো আমল, কোনো কিছুই হচ্ছে না। আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে সব থেকে নিকৃষ্ট প্রাণী কি? শূকর। ওই শূকর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার চোখটা যখন খুলবো, খোলার পরে জানি কোনো বেনামাজির মুখ আমার সামনে না পড়ে, কোনো বেনামাজির মুখ যেন আমার সামনে না পড়ে। আল্লাহর কাছে তওবা করেন, আজকের পর থেকে আমাদের কাউকে জানি আল্লাহ বেনামাজি না রাখে। যত কষ্ট হোক না কেন, যত কষ্ট হোক না কেন, আজান দিছে আমার কাজ ওখানেই শেষ। একটা বাস্তব ঘটনা দেখেন, এক ব্যক্তি দোকানদার, মুদি দোকানদার, ওই ব্যক্তি দোকানে তার একটা রুল ছিল যে মসজিদে যখন আজান দেবে, আজানের পরে আমি 1 টাকাও বিক্রি করব না। একদিন হঠাৎ করে একটা কাস্টমার আসছে যে 20,000 টাকার মাল নেবে তার দোকান থেকে। কাস্টমারও আসছে, মসজিদে আজান দিছে, আজান দেওয়ার সাথে সাথে শাটারটা টানতেছে। এবার কাস্টমার বলতেছে, ভাই আমি তো 20,000 টাকার মাল নেব, একটু আপনি ওয়েট করেন, একটু পর্যায়ে আজান তো দিছে মাত্র। তখন ওই ব্যক্তি বলতেছে যে 20,000 না, আপনি যদি 20 লাখ টাকার মাল নেন তারপরও আমি দোকান এখন করবো না। শাটার লাগাইয়া সে মসজিদে চলে গেছে, নামাজ আদায় করছে, তাসবিহ যতটুকু করার করছে, করার পরে দোকান আসছে, দোকানের সামনে এসে দেখে দোকানের সাথে ভিড় জমে আছে, কাস্টমারের ভিড়। ওই সময় আসছিল এক ব্যক্তি 20,000, সে দোকান খোলার সাথে সাথে 50-60,000 টাকার একসাথে বিক্রি করে ফেলছে। এই রহমান কি দিছে? তাই আপনি যে আমি দুনিয়ার পিছে যে ছুটি, আল্লাহ যদি আপনাকে বরকত না দেয় আপনি পাবেন? আপনি নামাজ না পড়ে 20 টাকা কামাই করছেন, নামাজ পড়তেন আপনার 50 টাকা কামাইয়ের মতো তৌফিক আল্লাহ দিয়ে দিতেন। এজন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। নিজের ভিতরে একটু বুঝ আনেন, কাদের জন্য কি করেন। আমি বাস্তব প্রমাণ, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই দুনিয়াতে মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব সব ধোঁকা। আপনার বন্ধু আছে না, বন্ধুর সাথে যাই একটু পরীক্ষা করেন, স্বার্থ একটু আঘাত দেবেন, আপনাকে ছেড়ে চলে যাবে, কোনো সন্দেহ নাই। আপনার মা বাবাকে একটু অবাধ্য হবেন, আপনার মা বাবা ত্যায্য করে দেবেন। আপনার স্ত্রীর সাথে একটু মন মালিন্য হবে, স্ত্রী আপনাকে রেখে চলে যাবে। সন্তানকে ভালো পথে আনার জন্য একটু বলবেন, সন্তান আপনার মুখে লাথি মেরে চলে যাবে। তাহলে আমরা কি করতেছি? যেই আমাদেরকে মূল ভালোবাসে তাকেই আমরা ভুলে গেছি। এজন্য যে আমাদেরকে ভালোবাসে তার প্রতি আমরা মোতাওয়াজ্জহ হই, আমাদের জীবনটা যেন তার পথে গড়তে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক বলে আমি যে কথাগুলো বললাম